আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। আজকের ভিডিওর মাধ্যমে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এই নিয়োগ সার্কুলার নিয়ে বিস্তারিত তথ্যগুলো জানানোর চেষ্টা করা হবে। এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা রয়েছে এবং মোটামুটি অনেকগুলো পদের সংখ্যা রয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আজকের ভিডিওর মাধ্যমে এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্যই আপনি জেনে নিতে পারবেন। সার্কুলারটা শেষ পর্যন্ত দেখার আগে আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি, যারা ভিডিওটা আমাদের ইউটিউবের মাধ্যমে দেখতেছেন, আমাদের ইউটিউব চ্যানেলের নাম এম.আর. রায়হান হাসান। আর আমাদের ফেসবুক পেজের নাম জব প্লাস বি। যারা এই ফেসবুক পেজের মাধ্যমে দেখতেছেন, যদি আপনার ফলো করা না থাকে পেজটি, অবশ্যই ফলো করে রাখবেন। আর ইউটিউবের মাধ্যমে দেখে থাকলে, সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে কিন্তু বাংলাদেশের সকল নিয়োগ সার্কুলার আপনি আমাদের মাধ্যমেই জেনে নিতে পারবেন। এটি বলা হয়েছে যে এই মর্মে জানানো যাইতেছে যে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে দৈনিক সম্মানী ভিত্তিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতাধীন বিউবো মাধ্যমিক বিদ্যালয় কেওয়াটাখালী ময়মনসিংহ কেওয়াটখালী কেওয়াটখালী ময়মনসিংহে নিম্নবর্ণিত পদে জনবল নিয়োগ দেওয়া হবে। অর্থাৎ এটি কিন্তু সরকারি চাকরি না, এটি হচ্ছে আপনার অস্থায়ী একটি নিয়োগ সার্কুলার। বাট এগুলো কিন্তু আপনার যতদিন বহুদিন করা যায়, মানে আপনার যতদিন ইচ্ছে ততদিন এই চাকরিটা করতে পারবেন এই যে এই প্রতিষ্ঠানগুলোতে, ঠিক আছে। আর এটি কিন্তু ময়মনসিংহে অবস্থিত, আপনার চাকরি হলে ময়মনসিংহে কিন্তু আপনাকে করতে হবে। এখানে বলা হয়েছে যে পদের নাম, প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হবে একটি, যেখানে বলা হয়েছে যে যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক অথবা বিএড সমমান ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। 15 বছরের শিক্ষাগত অভিজ্ঞতা যাদের রয়েছে তারা কিন্তু প্রধান শিক্ষক পদে আবেদন করতে পারবেন। 3 বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে। সহকারী প্রধান শিক্ষক একটি পদে নিয়োগ দেওয়া হবে, যেখানে বলা হয়েছে স্নাতক সমমান ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। 10 বছরের শিক্ষাগত অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে। সহকারী শিক্ষক রয়েছে একটি, যেখানে বলা হয়েছে যে যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার বিজ্ঞান অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা তথ্য প্রযুক্তি অথবা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক, অর্থাৎ যারা অনার্স পাস করেছেন এই সাবজেক্টগুলোর যে কোনো একটি সাবজেক্ট নিয়ে তারা কিন্তু সহকারী শিক্ষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পদে আবেদন করতে পারবেন। সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান একটি পদে নিয়োগ দেওয়া হবে। যারা পদার্থবিজ্ঞান বিষয়ের উপর মাস্টার্স করেছেন তারা কিন্তু সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞানে আবেদন করতে পারবেন। সহকারী শিক্ষক চারুকলাতে একটি পদে নিয়োগ দেওয়া হবে, যেখানে চারুকলা থেকে যারা অনার্স ডিগ্রি করেছেন তারা কিন্তু চারুকলা পদে আবেদন করতে পারবেন। এছাড়াও রয়েছে সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা একটি পদ রয়েছে, যারা শারীরিক শিক্ষা বিষয়ে যারা অনার্স ডিগ্রি করেছেন আবেদন করতে পারবেন। কৃষি শিক্ষাতে একটি পদ রয়েছে, যারা কৃষি অথবা কৃষি অর্থনীতি অথবা মৎস্য পশুপালন, কৃষি প্রকৌশল অথবা বনবিদ্যা, পরিবেশবিদ্যা এগুলো নিয়ে যারা লেখাপড়া করেছেন তারা আবেদন করতে পারেন। সহকারী শিক্ষক গার্হস্থ্য বিজ্ঞানে নিয়োগ দেওয়া হবে। গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ে যারা স্নাতক ডিগ্রি করেছেন আবেদন করতে পারবেন। এছাড়াও দেখবেন এখানে নৈশ প্রহরী শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। পরিচ্ছন্নতা কর্মী এসএসসি পাশে আবেদন করতে পারবেন। আয়াপদ রয়েছে, শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। আপনার যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে এর মধ্যে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যদি আপনি কোনো পদে আবেদন করতে চান, করতে চাইলে করতে পারেন। তো আবেদন করার জন্য বেশ কিছু বিষয় গুরুত্বপূর্ণ। তো এখানে বলা হয়েছে 1 থেকে 8 নম্বর প্রার্থীর জন্য এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 এর মধ্যে আপনাকে মিনিমাম সেকেন্ড ক্লাস থাকলে আবেদন করতে পারবেন। আর এখানে বলা হয়েছে মিনিমাম 3.50 সিজিপিএ থাকতে হবে, ঠিক আছে। আর অনার্সের ক্ষেত্রে, মাস্টার্সের ক্ষেত্রে মিনিমাম 2.50 রেজাল্ট থাকলে আবেদন করতে পারবেন। আর এর পরবর্তীগুলোর জন্য কিন্তু কোনো বয়সসীমা নির্ধারিত নয়। এরপরে রয়েছে তারিখ, যেটা তারিখ কিন্তু বলা হয়েছে যে 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। 3 থেকে 11 নম্বর ক্রমিকের জন্য 35 বছর পর্যন্ত আবেদনের জন্য সময়সীমা রয়েছে। এরপরে বলা হয়েছে 2 কপি ছবি, জাতীয় পরিচয়পত্র, নম্বরপত্র, সকল শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট সহ মোবাইল নম্বর সহ ইমেইল, জীবন বৃত্তান্ত, সদস্য সচিব, নিয়োজিত কমিটি সকল তথ্যগুলো এখানে দেখে নিতে পারেন। এগুলো নিয়ে কিন্তু আপনাকে ফটোকপি করে খামের মধ্যে ভরে আপনাকে কিন্তু ডাক যোগাযোগ অথবা কুরিয়ারের মাধ্যমে কিন্তু পৌঁছায় দিতে হবে। কোনো ক্রমেই সরাসরি বা হাতে আবেদন গ্রহণ করা হবে না, মানে হাতে দেওয়া যাবে না। এই কাগজগুলো আপনাকে নিয়ে পাঠিয়ে দিতে হবে কুরিয়ারের মাধ্যমে এবং খামের উপরে পদের নাম লিখতে হবে। অর্থাৎ আপনি এখানকার মধ্যে যে পদে আবেদন করবেন, এই যে আপনার খাম যেটা, এই খামের মধ্যে এখানে কি করতে হবে, এখানে প্রথমে পদের নাম লিখবেন, এরপরে মোবাইল নাম্বার লিখবেন, এখানে আপনি একটা টান দিবেন, এখানে প্রেরক লিখে আপনার তথ্য লিখবেন, প্রাপক লিখে এখানে যে ঠিকানায় পাঠাবেন সেই ঠিকানা লিখবেন। ঠিকানা কই সেটা এখানে বলা রয়েছে, একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। আপনার ঠিকানাতে পাঠাতে হবে বিউবো মাধ্যমিক বিদ্যালয়, কেওটখালী, ময়মনসিংহ, হিসাব নং। এই ঠিকানায় আপনারা পাঠাবেন। জাস্ট এই ঠিকানাতে আপনারা পাঠিয়ে দিবেন আপনার খামটা কুরিয়ারের মাধ্যমে অথবা ডাক যোগাযোগে। এরপরে আপনাদেরকে কিন্তু এই আবেদনটি করতে আপনাদেরকে কিন্তু একটা পেমেন্ট ফি জমা দিতে হবে। সেটা কিন্তু আপনাকে ব্যাংক থেকে সেই পে স্লিপটা নিতে হবে। সোনালী ব্যাংকে যাওয়ার পরে পে যে নাম্বার রয়েছে এই নাম্বার, রাউটিং নাম্বার এবং হিসাব নাম্বার বললেই কিন্তু হয়ে যাবে। সো ফর্ম নিয়ে এই হিসাব নাম্বার এবং রাউটিং নাম্বার দিয়ে আপনার কিন্তু ফর্মটা দিতে হবে। দেন আপনাকে কি 300 টাকা জমা করতে হবে। 300 টাকা জমা করলে কিন্তু আপনাকে কিন্তু একটা স্লিপ দিবে। ওই স্লিপটাও কিন্তু এই কাগজের সঙ্গে আপনাকে পাঠিয়ে দিতে হবে। ইমেইলের মাধ্যমে লিখিত পরীক্ষার তারিখ, সময় আবেদনকারীকে অবহিত করা হবে এবং একই দিনে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সো লিখিত এবং মৌখিক পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদের কিন্তু চাকরি নিয়োজিত করা হবে। সো আশা করি এই নিয়োগ সার্কুলার নিয়ে আপনি সকল ধরনের তথ্য এই ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারছেন। তো
এই ছিল মূলত বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি নিয়োগ সার্কুলার, যেটা বর্তমানে আবেদন চলমান রয়েছে। তো আজকের ভিডিওটা পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।